তখন অনেক রাত। গল্পের বই পড়তে পড়তে যখন তুমি ঘুমিয়ে পড়েছ, তখন বইটা বন্ধ করে গায়ে চাদরটা টেনে দিয়ে আমি বলতেই পারি, এভাবেও ভালোবাসা যায়। মাঝরাতে ভয়ার্ত স্বপ্নে চিৎকার করে উঠে বসেছ, মাথায় হাত বোলাতে বোলাতে তোমাকে আবার ঘুম পাড়িয়ে দিতে গিয়ে আমি তো বলতেই পারি, এভাবেও ভালোবাসা যায়। সকালে অফিসের তাড়া, টিফিন করার জন্য উদ্যত তুমি, বিরত করে তোমাকে বলেই দিতে পারি, ছেড়ে দাও, আজ টিফিনটা বাইরে থেকেই করে নেব। হ্যাঁ, এভাবেও ভালোবাসা যায়। সারাদিনের হাজারো কাজের ব্যস্ততার মাঝে তোমার অবসন্নতার সঙ্গী হয়ে তোমাকে তো একটা কল দিয়ে বলতেই পারি, খেয়েছো? হ্যাঁ, এভাবেও ভালোবাসা যায়। অফিস ফিরতি আমি, হাতিবাগানের সেই ছোট্ট কসমেটিক্সের দোকানটা, যেখান থেকে তুমি তোমার পছন্দগুলো সংগ্রহ করতে। একটা ছোট্ট পছন্দ তোমাকে উপহার দিয়ে তোমার আনন্দটা ভাগ করে নিতে নিতে তো বলতেই পারি, হ্যাঁ, এভাবেও ভালোবাসা যায়। সপ্তাহান্তে তোমার পছন্দের সেই রবীন্দ্র সরোবর লেকে, ভালোবাসার স্মৃতি বিজড়িত ওই কৃষ্ণচূড়া গাছটার নিচে দাঁড়িয়ে এক আকাশ ভালোবাসা নিয়ে তোমাকে পুরনো আঙ্গিকে ভালোবাসি বলে জড়িয়ে ধরে তো বলতেই পারি, এভাবেও ভালোবাসা যায়। ময়দানের বুক চিরে এগিয়ে যাওয়া ওই ট্রাম লাইনের সাথে তখন একাত্ম আমরা, যদিও এখন ওগুলো স্মৃতির অকপটে। পুরনো সেই প্রেমিকের মতো ট্রাম লাইন ধরে হাঁটতে হাঁটতে খুনসুটিগুলো মনে করিয়ে দিতে গিয়ে তো বলতেই পারি, এভাবেও ভালোবাসা যায়। কলেজ স্ট্রিটের বইপাড়ায় প্রথম দেখা, লাল ছাপা সালোয়ারে দাঁড়িয়ে সেই সরস্বতী বুক স্টলে। বই কেনার সময় পাশে থাকা সেই মেয়েটাকে আজ কাছে আগলে রাখার অবকাশে নির্দ্বিধায় তো বলতেই পারি, হ্যাঁ, এভাবেও ভালোবাসা যায়। সময়ান্তরে যখন আমাদের চুলে পাক ধরবে, চামড়া কুঁচকে যাবে, হাতে হাত রাখার অঙ্গীকারে তখনও আমরা থাকব প্রতিজ্ঞাবদ্ধ। ভালোবাসার দাবিগুলো তখনও থাকবে চিরন্তন, প্রত্যুষের উদীয়মান সূর্যের মতো সদা প্রাণবন্ত। সায়ন্তন তখনও শর্মিষ্ঠার, আর শর্মিষ্ঠা সায়ন্তনের। আচ্ছা, এভাবেও ভালোবাসা যায়?